প্রথমবার রথযাত্রায় সরকারি অনুদান 60টি কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। মাহেশ মহিষা দলের মতো ঐতিহ্যবাহী রথযাত্রাগুলিকে আর্থিক অনুদান বিজেপি সরকারের। আগামী দিনে এই তালিকা আরও ত্রুটিমুক্ত এবং সম্প্রসারিত করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আজ রথযাত্রাকে কেন্দ্র করে যে বৃক্ষটি রোপণ করা হলো ভবিষ্যতে তা মহীরুহে পরিণত হবে। রাজ্যের 75টি রথযাত্রার মেলা প্রাঙ্গণে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের পরিচালনায় বিশেষ সরকারি সেবা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে পুরসভা এবং জেলা প্রশাসনের সমন্বয়ে পুণ্যার্থীদের ন্যূনতম পরিষেবা সুনিশ্চিত করা হবে। রাজ্যের প্রাচীন এবং হেরিটেজ মন্দিরগুলির পুনঃসংস্কারের জন্য তীর্থক্ষেত্র সার্কিট নামে একটি নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। 1000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য দুটোকে সামনে রেখে এগোতে চায়, তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা মহীরুহে পরিণত হবে। এটাকে একটি ঐতিহ্য এবং উৎসবে আমরা পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে। আমাদের ঐতিহ্যশালী মঠ মন্দির ইত্যাদি সংস্কার এবং মুর্শিদাবাদের কিরিটেশ্বরী সহ অনেকগুলি প্রাচীন মন্দির যার পুরনো ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, তাদের পুনর্সংস্কার এবং হেরিটেজের আওতায় আনার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এক্ষেত্রেও আগামী দিনে পশ্চিমবঙ্গে এই তীর্থক্ষেত্র সার্কিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হবে আগামী 2 বছর ধরে। এর জন্য প্রাথমিকভাবে এই বর্ষে 1000 কোটি টাকা আমরা ধর্মীয় স্থানগুলিকে রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, উন্নতি করার জন্য 1000 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি।